আজকে আলোচনা করব পেটের একটি মানসিক রোগ নিয়ে। পেটের আবার মানসিক রোগ কিভাবে হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। মানে মনের সাথে পেটের কিন্তু একটা সংস্পর্শ আছে। আপনি মনে করতে পারতেন যে না আমার পেটে সমস্যা হচ্ছে, বা খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। তো এগুলোর সাথে কিন্তু আমাদের যে মেন্টাল হেলথ, এটার কিন্তু একটা কানেকশন আছে। এবং এর সাথে রিলেট করি একটা ডিজিজ হলো আইবিএস। আমরা অনেকেই জানি ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যেটাকে বলে থাকা হয় পেটের মানসিক রোগ। খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট যে পেটের আবার মানসিক রোগ। তাই এটার আবার অনেক ভ্যারিয়েন্ট আছে। আমরা বলি আইবিএস 4টা ভ্যারিয়েন্টে সাধারণত ভাগ করা হয়। আইবিএস সি বলা হয় কনস্টিপেশন, যেখানে কোষ্ঠকাঠিন্যটাই থাকে। আবার এটা ডি ভ্যারিয়েন্ট হতে পারে, যেখানে আবার ডায়রিয়া প্রিডমিনেন্ট হয়ে যায়। ইভেন এটা মিক্সড হতে পারে। আবার এটাকে এভাবে ক্লাসিফাইড করা যাচ্ছে না, আনক্লাসিফাইড এটাও হতে পারে। এইভাবে অনেক ধরনের টাইপ আছে। তা আমার কথা হচ্ছে বেসিক যে মেসেজ, তাহলে আপনার পেটে কোনো সমস্যা হলেই যে এটা জিআই ট্রাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের ডিজিজ, এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তো এই জন্যই এটার নাম হয়েছে পেটের মানসিক রোগ। এখন কথা হচ্ছে যে আইবিএস কেন হয়। আমাদের অনেকেই আছে যে ফাংশনাল বাওয়েল ডিজিজে আক্রান্ত, আইবিএস এ আক্রান্ত, বছরের পর বছর ট্রিটমেন্ট করতেছে কিন্তু ট্রিটমেন্ট সারতেছে না। তো এটার লক্ষণ হলো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সাধারণত যখন অ্যাংজাইটি, স্ট্রেস, কাজের প্রেশার বা পরীক্ষার প্রেশার এগুলো যখন বেশি হয়, তখন সাধারণত এটার এক্সপোজারটা বেশি হয়ে যাচ্ছে। তো তখন কি হতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে অল্প খেলেই মনে হচ্ছে পেটটা আমার ভরে গিয়েছে। আবার এটার সাথে সাথে এটাও হতে পারে যে আপনি যখন বাথরুম করলেন, ততক্ষণ বাথরুম না হওয়া পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে না, পেটের ভিতরে কিছু একটা আছে, ফাঁপা লাগতেছে, ভরা লাগতেছে। আপনি ভাবতেছেন আমার পেটে মনে অনেক বড় রোগ হলো, বাট বিষয়টা কিন্তু একদমই এমন না। তো এটা কি আমরা বলেছি আইবিএস, ইরিটেবল, হ্যাঁ, মানে আপনাকে ইরিটেট করতেছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এখন কথা হচ্ছে যে যে লক্ষণ দেখে আপনি চিনতে পারবেন, তার ভিতরে প্রথম হলো যে অল্পতেই আপনার মনে হবে যে আপনার পেট ভরে গিয়েছে খাওয়ার পরে। এবং বাথরুমে মল ত্যাগের পরে আপনার কাছে খুব ভালো লাগবে যে আচ্ছা কিছুক্ষণ পরে মল ত্যাগ করলেন, আপনার ভালো লাগতেছে। আবার অনেক সময় মনে হয় বাথরুম করার পরেও আপনার মনে হচ্ছে যে না, বাথরুমটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, আপনি বাথরুমের বাইরে অনেকক্ষণ বসে আছেন, চুপ করে বসে আছেন, মানুষজন ভাবতেছে যে আপনার হয়তো কোনো মানসিক রোগ আছে, কিন্তু না, এটাই কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোমের একটা লক্ষণ। তো এখানে আপনার ডায়রিয়া হতে পারে, যে বছরের পর বছর ডায়রিয়া দেখেছি আমরা, যে অনেক পেশেন্ট মেট্রো খাচ্ছে, তার কাছে ভালো লাগতেছে, বাট এগুলো সব কিন্তু আইবিএস এর ভিতরে পড়ে। এখন যেটা করতে হবে যে এখানে যে আপনার স্ট্রেস, যে প্রিডিসপোজিং ফ্যাক্টরটা আছে, আপনার স্ট্রেস হতে পারে, আপনার বাওয়েল হ্যাবিটে প্রবলেম থাকতে পারে, আপনার লাইফ স্টাইলে অনেক প্রবলেম থাকতে পারে। তো ফার্স্টে এগুলো আগে আপনাকে কারেক্ট করতে হবে। তা বাদ দিয়ে যদি আপনি আমাদের মতো ডাক্তারের কাছে সারাদিন গ্যাসের ঔষধ আর ডমপেরিডন খান, তার থেকে আপডেট করে আপনি ইটোকেইন খান, বাট ওদিকে তো আপনার স্ট্রেসগুলো রয়ে গিয়েছে, তাহলে কিন্তু এই রোগ কখনোই সারবে না। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে স্ট্রেস বা অ্যাংজাইটি, বা এর সাথে আপনার যদি অন্য কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে আপনি অনেক সময় বাইরে খান, নিয়মিত খাবার খান না, একবারে ভরপেট খান, এইগুলো আগে ঠিক করতে হবে। তাহলে আপনার কি করতে হবে যে ভাই আমি খাওয়া দাওয়াটা করব, তবে এটা পরিমিত পরিমাণে, অল্প করে একাধিকবার। মানে আপনি সকালে একটু খেলেন, দুপুরে আরেকটু খেলেন, সন্ধ্যার দিকে আরেকটু খেলেন, রাতে একটু, বাট কোনোবার ভরপেট খাচ্ছেন না, অল্প অল্প করে খাচ্ছেন। মানে আপনার নর্মাল ডে টু ডে লাইফ লিড করার জন্য যতটুকু ক্যালোরি দরকার, খাবার দরকার, ততটুকু ঠিকই হচ্ছে, এটা হবে। বাট আপনার দেখতে হবে যে খাবার যেন কম না হয়ে যায়, আপনি আন্ডার ওয়েট হয়ে না যান, আপনার ওজন কমে না যায়। তাহলে অল্প অল্প করে একাধিকবার খাবো, এটা হলো এটা প্রথম কথা। সেকেন্ড কথা হলো আপনার যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, সেটা হতে পারে আপনার স্ট্রেস, আপনার পরীক্ষার প্রেশার। এগুলোর দিকে একটু মাথায় রাখতে হবে যে অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না, অতিরিক্ত রাত জাগা যাবে না, লাইফস্টাইল মডিফাইড করতে হবে, যে আপনি অতিরিক্ত ফাস্টফুড খাওয়া যাবে না, বাইরের খাবার কনজিউম করাটা তুলনামূলক একটু কমিয়ে আনতে হবে। এবং এটা ফ্যাটি লিভার ডিজিজেরও আপনার চান্স অনেক বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আমাদের কিছু কিছু খাবার আছে, যেমন চিয়া সিড, বা চিয়া সিডে অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, বা অনেক মাইক্রোনিউট্রিয়েন্টও আছে। চিয়া সিড খেতে পারেন, বেলের রস খেতে পারেন। তো এগুলো যদি আপনি একটু রুটিন করে খেতে পারেন, আপনার অ্যাংজাইটি স্ট্রেসটাকে একটু যদি কমাতে পারেন। এর পাশাপাশি যদি আপনার ফাস্ট ফুড, বাইরে খাওয়ার যে অভ্যাস, এটা যদি আপনি একটু চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইরিটেবল বাওয়েল সিনড্রোম যেটা, এটার যে ভ্যারাইটি হোক না কেন, আইদার সেটা ডায়রিয়া ভ্যারিয়েন্ট, কনস্টিপেশন ভ্যারিয়েন্ট, মিক্সড অর আনক্লাসিফাইড, যেটাই হোক না কেন, আপনি যদি একটু লাইফস্টাইলটা মডিফাইড করেন, ইয়োগা করেন, মেডিটেশন করেন, এগুলো ওভারঅল করলে কিন্তু এই রোগটা আপনার ভালো হয়ে যাবে। তা না করে অনেক সময় আমরা দেখেছি যে অনেক মানুষের রোগটা কিন্তু আনডায়াগনোসড, এটা ধরাই পড়ে না যেটা আসলে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। বছরের পর বছর ঔষধ খেয়ে যাবেন, কিন্তু রোগটা কিন্তু সারবে না। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, একজন ফিজিশিয়ানের সাথে আপনি যখন কথা বলবেন, আপনাকে এটা ডিটেলস ইনফরমেশন দিতে হবে যে কখন এটা বেড়ে যায়, কখন এটা কমে যায়। এবং সেই ওয়াইজ আপনি শুধু ঔষধের উপর নির্ভর না হয়ে যদি আপনার লাইফস্টাইল মডিফাইড করেন, তাহলে কিন্তু এই যে পেটের মানসিক রোগ,
বা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলছি আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এটা কিন্তু নির্মূল করা সম্ভব।